আজ আমি নিয়ে হাজির হয়েছি এক অন্যরকম পিঠা। আর এই পিঠাটি হলো ডালিয়া পিঠা। আর এটি খেতে ভীষণই মজা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? তো আমি এটি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এখানে আমি বিট নিয়েছি, বিটটি 4 ভাগের 1 ভাগ এটি নিয়ে নেব। আর এটিকে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি গিটারে ভালো করে এটিকে ঘিষে নেব। তো এটিকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। তো এটি আমার ছেলে হয়ে গেছে। আর হাতটিও দেখুন কালার চলে এসছে, কারণ কতটা কালার দেখেই বুঝতে পারছেন যে বিটটি। তো ঘিসনিতে আমি এটিকে ভালোভাবে ঘিসে নেব। 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তো 4 ভাগের 1 ভাগের অর্ধেকটাই আমি এখন ঘিসে নেব। যদি প্রয়োজন মনে করি তার যেটা বাকি আছে অর্ধেকটা সেটা নেব। তো এর থেকে আমি এই রসটি বার করে নেব। দেখুন পুরো হাতটি আমার পুরো বিটের কালার চলে এসেছে। আর দেখুন কালারটি কত সুন্দর লাগছে। কাঁচের বাটিটিও পুরো যে পিঙ্ক কালার হয়ে গেছে। তো আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। তো এখানে আমি একটা কাপ নিয়েছি, কাপের 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ওই বাটিরই বা ওই কাপেরই একটা আমি পানি দিয়ে দিলাম। তো যতটা চিনি ততটাই পানি দিতে হবে, আপনারা যে কোনো একটা মাপ নিয়ে নেবেন। তো এটি ফুটে গেলে, যে 1 তার বা 2 তার কিছুর প্রয়োজন নেই, এটি ফুটে গেলেই হয়ে যাবে। যে চিনি সিরাপটি এটি ভালোভাবে ফুটে গেছে, এটিকে আমি নামিয়ে নিচ্ছি। আর আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই কাপটা 1 কাপ আমি দিয়ে দিচ্ছি পানি, আর 1 কাপ দিয়ে দিলাম দুধ। আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি এতে দিয়ে দেবো যে একটা নারকেল নিয়েছি, তার অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি। সে একটা বাটি, 1 বাটি আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। তো এটিকে হালকা একটু নাড়াচাড়া করে নেবো, যেহেতু আমি নারকেল দিয়েছি একটু সেদ্ধ হতে সময় লাগবে। স্বাদটি আরও বাড়ানোর জন্য এতে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে 1 চামচ দিয়েছি, আরও হাফ চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে একটু নেড়ে নেব। আর এখানে আমার ভালোভাবে দুধটি ফুটে গেছে। আর আমি এখানে নিয়েছি যে বাটির 2 বাটি আমি পানি আর দুধ নিয়েছি, ওই বাটির মাপ করে 2 বাটি আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুমিরটি করে নেব। এটি ভালোভাবে মিক্স করে নেব। এটি আমার মিক্স হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি যে তুলে নিয়েছি, আমি 2 জায়গায় অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তো অর্ধেকটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, হাতে অল্প অল্প পানি নিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। এখানে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর যে অর্ধেকটা আছে সেটি আমি দিয়ে দেবো যে বিটের যে রসটি বার করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে 4 ভাগের 1 ভাগ যে বিটটা নিয়েছিলাম তার অর্ধেকটাই ঘিসনিতে ঘিসে নিয়েছিলাম। তো অর্ধেকটা যে ছিল সেই অর্ধেকটাও আমি ঘিসনিতে ঘিসে তার রসটি বার করে নিয়েছি। নিয়ে এটিতে দিয়ে ভালোভাবে কালারটি চলেছে দেখুন, আর দেখতে কত সুন্দর লাগছে কালারটি। এটি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর আমি এখানে একটি রুটির মতো বেলে নেব।
যেরকম আমরা রুটি করি সেরকমই রুটির মতো বেলে নেব। বেঁকাচোরা হলেও কোনো অসুবিধা নেই। তো একটা যে কোনো মাপ নিয়ে নেবেন। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি, সেটার মাপ করে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গ্লাসের মাপে যে একটু বড় সাইজের নিয়ে নিতে পারেন। তো আমি এখানে কাঁচের বাটির মাপ করে দুটো নিয়ে নিয়েছি। আর যে কালারটি করে রেখেছিলাম সেটি একটু মাঝারি সাইজে বলের মতো নিয়ে ওর উপরে বসিয়ে দিয়ে আরেকটু রুটির মতো যে বেলে রেখেছিলাম সেটা উপরে দিয়ে ভালোভাবে চেপে প্রেস করে নেব, যাতে সিল করে নেব, যাতে খুলে না যায়। ভালোভাবে চেপে নেব। যে চারি সাইডটা ভালোভাবে আমি সিল করে নিয়েছি। আর একটি কাঁটা চামচের সাহায্যে এটিকে আরও ভালোভাবে একটু চেপে দেবো, যাতে খুলে না যায়। আর একটু সুন্দরও ডিজাইন চলে এসছে। কাঁটা চামচে দেওয়ার পর এখানে একটা ছুরি নিয়ে এই সাইডগুলো একটু কেটে নেব, যাতে আমি একটা পাতার শেপ দিতে পারি ধারের ডিজাইনটা। তার ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। এবার দেখুন হাত দিয়ে খুব সুন্দর পাতা ডিজাইন হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। এই যে একদমই সহজ। এটিকে একটু চ্যাপ্টা করে নেব। ধারগুলো আমি একটু পাতা ডিজাইন করে নিলাম। সবগুলো এইভাবেই করে নেব। হয়ে গেছে। আমি এবার একটা কাঁচি নিয়েছি, এটিকে হাতে তুলে নিয়েছি, নিয়ে এক সাইড দিয়ে দেখেই বুঝতে পারছেন কীভাবে আমি কেটে নিচ্ছি। কাঁচি নিয়ে এটিকে একটু ভিতরে চাপ দিয়ে কেটে নিচ্ছি। পুরো গোল রাউন্ডটা প্রথমে কেটে নিতে হবে। গোল রাউন্ডটা কেটে নিলাম। এরপরে ভিতরেরটাও ঠিক একইভাবে গোল করে কেটে নেব। আর কাটবার সময় একটু খেয়াল রাখবেন ভিতরে একটু চাপ দিয়ে কাঁচিটা একটু ভিতরে চাপ দিয়েই কেটে নেবেন। এরকম করবার কারণে কত সুন্দর একটা ফুলের পাপড়ি হয়ে যাবেন। ঠিক একইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এবার একটু মেলে দেবো, পাপড়িগুলো একটু মেলে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এরকম যদি একবার নতুন মেহমানকে বা কুটুমকে খাওয়ানো যায়, তো খাবার আগে দেখেই আগে জিজ্ঞাসা করবে যে কীভাবে বানিয়েছেন পিঠেটা। আর সবাই তো দেখেই প্রশংসায় পঞ্চমুখ, যে এত সুন্দর। খাওয়ার তো দূরের কথায়, দেখেই মন ভরে যাবে যে এত সুন্দর দেখতে হয়েছে, এত লোভনীয়। একটি আমার হয়ে গেল। ঠিক একইভাবে আমি আর একটু রুটির মতো বেলে নেব। তেরা বেঁকা যা কুচি হোক কোনো সমস্যা নেই। তো বাটি নিয়ে ঠিক একইভাবে দুটো কেটে নেব। দুটো আমার লুচির মতো কাটা হয়ে গেছে। তো ঠিক একইভাবে আগের মতোই এই যে একটি বল নিয়ে ছোটো সাইজে যে কালারিংটা করে রেখেছিলাম সেটি ভিতরে দিয়ে উপরে আর একটু দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটিকে সিল করে নেব। চারি সাইডটি ভালোভাবে সিল করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আবারও খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি।
এটি আমি ছুরি দিয়ে নয় কাঁচি দিয়ে ধারটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আবার কাঁচি দিয়েও ধারটা কেটে নিতে পারেন। আমি এখানে এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে আবারও ফুলের যে পাতাগুলো করে নিচ্ছি। ঠিক আবার একই আগের মতনই কেটে নেব এক সাইড দিয়ে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা করছি। এবার এটিকে ভালোভাবে একটু মেলে নেব পাপড়িগুলো। একটু পাপড়িগুলো মেলে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। মেয়েটা দেখে বলছে মা এটা ডালিয়া ফুল হয়নি, এ গোলাপ ফুল হয়ে গেছে। তো এটা দেখুন পুরো ডালিয়া ফুল হয়েছে। মেয়েটা দেখে বলছে মা এটা পুরো ডালিয়া ফুল হয়েছে। তো আগের দুটো বলছে গোলাপ ফুল হয়ে গেছে, আর এটা তোমার ডালিয়া ফুল হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? মেয়েটা দেখে বলছে মা আমি একটা করব, দেখি আমি পারে কি। তো এখানে মেয়েটা একটা নিয়েছে, দেখি ও পারে কি না। দেখছি ও ঠিকই যাচ্ছে, খারাপ হচ্ছে না। আর সবুজ যেখানে যে সবুজ থাকবে না তা হয়। সবুজ আবার কি করে যাচ্ছে জানেন, ও যে সাদা যে মাখাটা যে কুমিরটা করেছি সেটা খাচ্ছে, সাদাটা খাচ্ছে। আর যেটা বিটের যে কালার দিয়ে করেছি সেটাকে খেতে ভয় লাগছে ওকে। ও মনে করছে কোনো কিছু ওষুধ দিয়ে দিল না কি আমাকে এরকম কালার দিয়ে দিচ্ছে কেন। ওই আটাটা খাচ্ছে না, আটা মাখাটা, এই সাদাটা খাচ্ছে ও। তো দেখুন মেয়েটা খুব সুন্দরই করছে ডালিয়া ফুলটা। এটাও খুব সুন্দর হয়েছে, তাই না? পুরো এটা ডালিয়া ফুল হয়ে গেছে। তাই একটু খুলে দিচ্ছে। আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ভাজবার জন্য দিয়ে দিলাম তেল। আর তেলটা অবশ্যই খুবই গরম করে নিতে হবে। তেলটি আমার গরম হয়ে গেছে, পিঠেতে দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে তেল এরকমভাবে তেল দিয়ে দিতে হবে উপরে। এটাকে ভালোভাবে এবার ভেজে নেব। আর উপরে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে পুরো চারিদিকে ভালোভাবে ভাজা হয়ে যায় পিঠেটি। দেখুন কালারটি আমার চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে পিঠেটি আমার ভাজা হয়ে গেছে। এবার এটিকে তেল ঝরিয়ে তুলে নেব। আমার এখানে একটি ভাজা হয়ে গেল। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? আরেকটু দিয়ে দিলাম তেলেতে, দিয়ে এদিক ওদিক করে ভালোভাবে এদিক ওদিক করে উপরে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। আর কালারটিও চেঞ্জ হয়ে গেছে। এটিকেও তেল ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, আমাকে তো ভীষণই ভালো লাগছে। এবার আমি দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর যে চিনির সিরাপটি করে রেখেছিলাম সেটা একটু গরম করে নিয়েছি। আর নিয়ে এক একটি ফুল এর মধ্যে দিয়ে চিনি সিরাপে ডুবিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে তুলে নেব। এই যে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটিকে তুলে নেব একটি প্লেটে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চিনি সিরাপে ডুবিয়ে ঠিক একইভাবে সবগুলি দিয়ে আমি তুলে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেল ডালিয়া ফুল পিঠা।